ঝাপসা অস্পষ্ট দেখছেন চোখে, তার জন্য কেন দেখছেন না চোখে ছানি পড়েছে বলে। তো সেই ছানির অপারেশনের পরে দেখা গেল একেবারে অন্ধকার, আর চোখে কিছু দেখতে পাচ্ছেন না। এক নয়, দুই নয়, 25 জনের সঙ্গে ঠিক এরকম হলো মেটিয়াবুরুজে সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের ছানি অপারেশনের পর। কিভাবে তার রিপোর্ট জমা পড়েছে, কিভাবে হয়েছে তার রিপোর্ট জমা পড়েছে, কি রয়েছে ওই রিপোর্টে, অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সরাসরি। অভিজিৎ, শহর কলকাতায় এরকম ঘটনা বিরল যে 25 জন ছানি অপারেশনের পরে চোখে অন্ধকার দেখছেন, কিভাবে হলো? হাসপাতাল তো সুপার স্পেশালিটি হাসপাতাল। অতনু, এখানেই প্রশ্ন উঠছে যে এই যে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটা নাদিয়াল হাসপাতাল নামে পরিচিত, আর সেটা শহর কলকাতার 141 নম্বর ওয়ার্ডে, আর সেখানেই ছানি অপারেশন করতে গিয়ে এইরকম ভয়াবহ বিপদ ডেকে আনা হলো। যদিও যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি তার প্রাথমিক রিপোর্ট আজ স্বাস্থ্য ভবনে পাঠিয়েছে, এবং সেই রিপোর্টে জানানো হয়েছে, প্রাথমিক রিপোর্টে, যে এই নাদিয়াল হাসপাতালের অপারেশন থিয়েটার থেকেই ছড়িয়েছে সংক্রমণ। এবং বলা হচ্ছে ছানি অপারেশনের সময় চোখের ভেতরের স্তরে যে আবরণ তৈরি করতে যে ওষুধ ব্যবহার করা হয় এবং অপারেশন টেবিলে যে ফ্লুইড ব্যবহার করা হয় তার থেকেই ছড়িয়েছে সংক্রমণ। এই মর্মে স্বাস্থ্য ভবনকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে, এবং এই মেটিয়াবুরুজ হাসপাতালে বা নাদিয়াল হাসপাতালে যে ব্যাচের ওষুধ এবং ফ্লুইড বোতল এসেছে তার মান সঠিক ছিল না বলেই সন্দেহ করা হচ্ছে, এবং এই ব্যাচের সমস্ত ওষুধ এবং ফ্লুইড বোতলগুলোকে চিহ্নিত করে যেখানে যেখানে সাপ্লাই করা হয়েছে সব জায়গাতে বাজেয়াপ্ত করতে হবে, নাহলে অন্যত্র কোথাও যদি এই ওষুধ ব্যবহার করা হয় তাহলে সেখান থেকেও এই ধরনের সংক্রমণ ঘটতে পারে। এবং এখনো পর্যন্ত যেটা জানা গেছে, তবে একটাই ভালো কথা যে সমস্ত রোগীরা, স্বাস্থ্য দপ্তর বলছে যে 16 জন রোগী ভর্তি রয়েছে এই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে, এবং সেখানে এই 16 জন রোগী তারা চিকিৎসায় সাড়া দিচ্ছে। এটা অত্যন্ত একটা পজিটিভ বা সদর্থক ইঙ্গিত, এবং স্বাস্থ্য দপ্তরের বক্তব্য যে সমস্ত রকমভাবে চেষ্টা করা হচ্ছে যে সমস্ত রোগীকে যাতে সুস্থ করে তোলা সম্ভব হয়। তবে আগামী 14 দিনের মধ্যে আগে এই সম্পর্কে একদম সঠিক বা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যাবে না যে এই রোগীদের চোখের ঠিক কি অবস্থায় দাঁড়াবে, এবং এই মর্মেই এখনো পর্যন্ত বলা যেতে পারে যে ওটি অপারেশন থিয়েটারেই সংক্রমণ। এটা কিন্তু একদম পরিষ্কার বার্তা, অপারেশন থিয়েটার থেকেই সংক্রমণ, যে সংক্রমণের ফলে 25 জন ছানি অপারেশনের পরেও চোখে অন্ধকার দেখছিলেন। তবে ভালো খবর একটাই যে চিকিৎসায় তারা সাড়া দিচ্ছেন। জলাজমি, পুকুর, যারা পুরনো বাসিন্দা তারা মনে করতে পারছেন যে তারা একসময় দেখেছেন এখানে পুকুর রয়েছে, খাতায় কলমে সরকারি কাগজেও রয়েছে এখানে পুকুর, অথচ বিল্ডিং প্ল্যান পাস হয়ে গেল কিভাবে? আর বিল্ডিং প্ল্যান পাস হয়ে যাওয়ার পর সেখানে কনস্ট্রাকশনও হচ্ছে কিভাবে? প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন যে কিভাবে এই ঘটনা ঘটে। এবং আমরা এই খবর দুপুর থেকে দেখিয়েছি, দুপুর থেকে দেখানোর পর তারপরে এখন দেখা যাচ্ছে পঞ্চায়েত নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু অনুপের থেকে আমার প্রথম প্রশ্ন থাকবে, অনুপ এতদিন ধরে যখন কাজ চলছিল, আমরা খবর দেখানোর আগে তখন তো সবার চোখের সামনেই কাজ হচ্ছিল, তো জলাভূমি, সরকারি জলাভূমি, সেখানে বিল্ডিং প্ল্যান পাস হয় কি করে আর কাজ হয় বা কি করে? এখন এই প্রশ্নটা কিন্তু উঠছিল একেবারে নিউজ 18 বাংলায় খবরের যে এই খবর যখন নিউজ 18 বাংলায় সম্প্রচার হয় তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলো এবং কাজ বন্ধ করে সমস্ত নথি নিয়ে তাদেরকে একেবারে সশরীরে হাজির হওয়ার কথা বলা হলো। কিন্তু প্রশ্ন উঠছে, একটা মানুষজন বহুবার তারা কিন্তু একেবারে দাবি করেছিল যে বেআইনিভাবে জলাশয় পুকুর ভরাট করা হচ্ছে, কিন্তু কেউ কর্ণপাত করেনি। ভিডিওর পক্ষ থেকে বলা হচ্ছে তাদের লিখিত কোনো অভিযোগ নেই। একেবারে কয়েক বিঘা পুকুর একদিনে কিন্তু ভরাট করা সম্ভব নয়, বেশ কয়েকদিন ধরেই ভরাট করা হয়েছে, এবং যখন ভরাট করা হয় পরবর্তী ক্ষেত্রে সেখানে বহুতল নির্মাণ পর্যন্ত গড়ে উঠছে, তারপরেও কোনো হেলদোল নেই। এখানেই কিন্তু একেবারে সেখানকার সদস্যের ভূমিকা, পঞ্চায়েত সদস্য, পাশাপাশি পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। অন্যদিকে বিএলওর যে ভূমিকা, তার ভূমিকা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে, কারণ এত বড় পুকুর, সেই পুকুর কি করে বাস্তব ভরাট হয়ে
হয়ে গেল, তার পরবর্তী ক্ষেত্রে বহুতল নির্মাণ করে উঠলো, কেন কোনো ব্যবস্থা নিল না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু আজকে যখন এই খবর দুপুর থেকে নিউজ 18 বাংলা দেখানো হয়, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলো এবং দেখা গেল তাদেরকে নোটিশ করা হলো, কাজ বন্ধের নোটিশ করা হলো। পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু প্রভাবশালী একটি সংস্থা, সেই কারণে যদি আইনি দ্বারস্থ হয় তারা কিন্তু আইনি দ্বারস্থ হবে, কিন্তু কোনোভাবে বেআইনি কাজ যাতে না করে সেই ব্যবস্থা নজর তারা রাখবে। ধন্যবাদ ধন্যবাদ। প্রথমে আপনাদের একটু শোনাতে চাইবো যে আমরা যখন খবর পেয়েছিলাম, স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, স্থানীয়রা কি বলছেন? এটা তো আমরা ছোটবেলাতে যখন ছোট ছিলাম তখন স্কুলে যেতাম, চান করতাম, পুকুর ছিল। আর এটা 263 আমরা ছোটবেলা থেকেই পুকুর দেখেছি। এটা আমাদেরই ছিল। এটা ধরো এটা আমাদের নিজেদের পুকুর ছিল, এই পাশে গোপালের পুকুর ছিল, এই সেকেন্ড ফেজ যেটা হচ্ছে এটা 50 শতক মতো পুকুর ছিল। এটা 5-7 বিঘা মতো আছে, না পুরোটাই নয়, মোটামুটি আপনি 75% ধরতে পারেন। স্টার্টিংটাই পুকুর ভরাট করেছিল, যেহেতু মানিকাসাটা আছে ওদের, ওখান থেকে ওরা কাটিং করার পরে ওরা রাতারাতি করেছে কোনো। এরপর আমরা খবর দেখাই, লাগাতার খবর দেখানোর পর এবার পঞ্চায়েত ওই নির্মাণকারী সংস্থাকে কাজ বন্ধের নোটিশ দিয়েছে। তো উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, তিনি কি বলছেন শুনুন। আমরা খবর পাওয়ার মাত্রই আমরা চিঠি করেছি, সোমবার দিন ডাক করেছি, কিভাবে পুকুরটাকে কনভার্ট হয়েছে, যদি কোনো কাগজপত্র থেকে থাকে অবশ্যই তাদেরকে সবকিছু নিয়ে আসতে বলেছি। এটা আমাদের পজিশনে পঞ্চায়েতের মধ্যে পড়ছে না ইটকোর মধ্যে পড়ছে, সেটা একটু ম্যাপটা দেখাতে পারলে আইনত যা ব্যবস্থা আছে ব্যবস্থা নেওয়া হবে, না দেখাতে পারলে সমস্ত কাজ বন্ধ থাকবে। বার্বাডোস থেকে ফিরতে দেরি হয়েছে ঠিকই, কিন্তু তাতে উৎসাহে ভাটা কোথাও পড়েনি। অন্তত মুম্বাইয়ের এই ছবি বলে দেবে। দেখুন, উৎসব চলছে, উৎসব, বিশ্বকাপ জয়ের উৎসব, টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপ, এই নিয়ে দুবার টি-20 বিশ্বকাপ জিতলো ভারত, আর টি-20 বিশ্বকাপ জেতা সেলিব্রেশন চলছে মুম্বাইয়ে। নরিমন পয়েন্ট থেকে রোড শো শুরু হয়ে গিয়েছে। এই দেখুন সেই রোড শোর ছবি, কাতারে কাতারে মানুষ, 1 কিলোমিটার রাস্তায় রোড শো হবে এবং এই রোড শো শেষ হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে আরেক দফা উদযাপন, আরেক দফা সেলিব্রেশন হবে। রাস্তার দুধারে প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছেন স্বপ্নের নায়কদের দেখবেন বলে, যারা বিশ্বকাপ নিয়ে এসেছে। এবং বুক খোলা গাড়িতে তারা সবাই থাকবেন। মেইন ড্রাইভ থেকে ওয়াংখেড়েতে শেষ হবে র্যালি। বিরাট পুরোহিতরা থাকবেন বুক খোলা গাড়িতে, আর উচ্ছ্বাসে ভাসছে মুম্বাই। মুম্বাই কেন, আমাদের দেশের যে কোনো শহরে হলেও বোধহয় একই ছবি হতো। এই সেলিব্রেশনের ছবির পাশাপাশি আপনাদের একটু সকালের ছবি দেখিয়ে রাখতে চাইব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বিশ্বকাপ জয়ীরা, তার সঙ্গে একবার মুম্বাইয়ের ছবিটা আরেকবার দেখাই, দেখুন। भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम। हिंदी आ रही है आज मुंबई में, किस तरह से वेलकम किया जा रहा है, क्या कहना चाहिए? आपको दिख रहा है हम लोग कैसे वेलकम करें, हम लोग नारे लगाएंगे, हम लोग यहाँ पे कितनी भी बारिश हो कुछ भी हम यहीं पे खड़े रहेंगे। वेलकम टीम इंडिया बनाओ, सुनाई नहीं देगा आपको। विल वेलकम टीम इंडिया विद अर्जेंटीना का रिकॉर्ड तोड़ेंगे, एग्जैक्टली वर्ल्ड कप वाला, फीफा वाला। और कितनी बारिश और तूफान हम लोग रात तक यहीं पे खड़े रहेंगे। विल वेलकम टीम इंडिया एंड विल सपोर्ट देम विद ऑल आवर चांस। जय शाह द बेस्ट स्क्रिप्ट राइटर। ये सब कैमरा में नहीं बोलने का। इतनी सारी क्राउड है, क्या देना चाहेंगे? भाई बहुत अच्छा फीलिंग है। जब से इंडिया जीता है तब से यही फीलिंग था कि वापस इंडिया कब आएगा और ये परेड कब होगा, उसकी राह देख रहे थे। आज इंडिया आ रहे तो उसके लिए बहुत एक्साइटेड है।
देखते हैं अभी कब इंडिया आती है और उसके लिए रुक रहे बस बारिश भी है और इंडिया भी टीम इंडिया आ जाए मजा आ जाएगा स्टेडियम के अंदर नहीं गए, क्या कहना चाहेंगे? वानखेड़े के अंदर स्टेडियम के अंदर फीलिंग कम रहेगा, यहाँ पर फीलिंग ज्यादा है। 2007 की याद आ रही है आपको जब इंडिया तब तो मैं छोटा बच्चा था मगर याद था। ইরান প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। ইরান, আমরা শুনতে পাচ্ছি মানুষের উচ্ছ্বাস, গর্জন, সমুদ্রের গর্জন ছাপিয়ে, আরব সাগরের গর্জন ছাপিয়ে মানুষের গর্জন, জেতার উল্লাস, উচ্ছ্বাস, সেই ছবি দেখছি যা হয়তো ওয়াংখেড়েতে গিয়ে যার সমাপ্তি হবে, রেসটা রয়ে যাবে অনেক দিন। ইরান, একদমই দেখো, গত শনিবার রাতে বিশ্বজয় করেছে টিম ইন্ডিয়া। দীর্ঘ 13 বছর পর বিশ্বকাপ জিতেছে রোহিত বাহিনী এবং আইসিসি কোনো ট্রফি 11 বছর পর এবং 17 বছর পর টি20 বিশ্বকাপ আরো একবার জয়। 2007-এ মহেন্দ্র সিং ধোনির পর রোহিত আরো একবার বিশ্বজয় করেছে। সেই মুহূর্তের সেলিব্রেশন কিন্তু গত শনিবার থেকে শুরু হয়েছিল, যদিও আমরা জানি দুর্যোগের কারণে ভারতীয় দল আটকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে এবং অবশেষে 105 ঘন্টার পরবর্তী সময় ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি বিশেষ বিমান করে নিয়ে আসা হয়েছে ভারতীয় দলকে কিন্তু দিল্লিতে। আজ সকাল 6টার সময় দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছে ভারতীয় দল। সেখান থেকে যখন তারা বেরোন দেখা যায় ওই ভোরবেলায় মানুষের উপচে পড়া ভিড় এবং সেখানে ভাঙরা নাচতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। আমাদের অবশ্যই ছিলেন রোহিত শর্মা। সেখান থেকে হোটেলে গিয়ে কেক কাটা, পরিবারের সঙ্গে দেখা করা, বিরাট কোহলি পরিবার সেই হোটেলে অপেক্ষা করছিলেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বাসভবনে গিয়ে সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর হাতে সেই ট্রফি তুলে দেওয়া এবং প্রধানমন্ত্রীকে ইরান, এই সুযোগে তোমার থেকে একটু জেনে নেবো, যে ছবি আমরা দেখছি উচ্ছ্বাসের, সেই ছবি তো দেখছি, একটু জেনে নিতে চাইবো যে জার্সি বদল হয়ে গেল ইন্ডিয়া টিমের, এই নতুন জার্সির বিশেষত্ব। একদমই নতুন জার্সি এবং যে জার্সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয়েছে সেখানে বুকে লেখা রয়েছে চ্যাম্পিয়ন আর স্টার। বিসিসিআই লোগোর ওপর দুটি স্টার, 2007 এবং 2014 দুটো বিশ্বকাপ জয়ের যে প্রতীক হিসেবে সেই স্টার থাকছে এবং বুকে লেখা থাকছে চ্যাম্পিয়ন। এবং সেই টিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এই মুহূর্তে মুম্বাইয়ে রয়েছে। মুম্বাই নরিম্যান পয়েন্ট থেকে 1 কিলোমিটার ওয়াংখেড়ের রাস্তা, যেটা সাধারণত যেতে এমনি দিনে লাগে মিনিট 10, হয়তো মনে করা হচ্ছে আজকে কয়েক ঘন্টা সময় লাগবে, কারণ উচ্ছ্বাস মানুষের মধ্যে এবং বিশ্বকাপ জয়ী এই মুহূর্তে, বিশ্বকাপ জয় যে মুহূর্তে মানুষ সেলিব্রেট করেছেন। এবার পার্ট 2, যেখানে ক্রিকেটারদের দেখা যাবে, যেখানে ক্রিকেটাররা ট্রফি হাতে রয়েছেন এবং তাদের সঙ্গে দেখা, রাস্তায় নেমে আসা বিরাট রোহিতদের উন্মাদনা, ওয়াংখেড়ে গিয়ে সংবর্ধনা রয়েছে, সেখানে গিয়ে তাদেরকে যে 125 কোটি টাকা ঘোষণা করা হয়েছে সেই টাকা তুলে দেওয়া হবে এবং অবশ্যই বিসিসিআইয়ের হাতে এই ট্রফি তুলে দেবে কিন্তু রোহিত শর্মারা। দীর্ঘদিন পরে এরকম এক উচ্ছ্বাসের সুযোগ হাতছাড়া করতে চাইবেন না কেউ এবং দর্শকও হয়তো টিভির সামনে থেকে সরবেন না সারা দেশের। তার কারণ বিশ্ব জয়, দ্বিতীয়বারের জন্য টি20 বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ভাসছে মুম্বাইয়ের রাজপথ। मुंबई चा राजा